গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এটি হচ্ছে লেকচার নাম্বার 6 এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। আমি উইথ এক্সাম্পল আপনাদের বুঝিয়ে দিচ্ছি, তাহলে সহজেই বোঝা যাবে। আমাদের কাছে এখানে একটি টেবিল আছে, যে টেবিলে উইকলি সেলস অফ এ ফুড স্টোর এখানে অ্যাকুমুলেট করা আছে। ফর এক্সাম্পল মানডে টু সানডে এখানে ডেগুলো আছে, আর যে ফ্রুট আইটেমগুলো এখানে আছে সেটা হচ্ছে অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো, পাইনঅ্যাপল, গ্রেপস, গোয়াভা, পমগ্রানাট, কিউই, পিয়ার্স অ্যান্ড ওয়াটারমেলন। ওকে, এই টেবিল থেকে যেটি বোঝা যাচ্ছে যে ফর এক্সাম্পল মানডেতে অ্যাপেল কতগুলো বিক্রি হয়েছে, ব্যানানা কতগুলো বিক্রি হয়েছে, বা ম্যাঙ্গো, পাইনঅ্যাপল ইত্যাদি, ওয়াটারমেলন কতগুলো বিক্রি হয়েছে। ঠিক একইভাবে টিউসডেতে কতগুলো বিক্রি হয়েছে, ওয়েডনেসডে, থার্সডেতে, ফ্রাইডেতে, স্যাটারডেতে এবং সানডেতে। এখন আপনি কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে যে কাজগুলো করতে পারেন, আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, আস্তে আস্তে দেখেন। ইউ সিলেক্ট দ্য রেঞ্জ অফ ডেটা, যেখানে আপনার নাম্বারগুলো আছে বা সেলসের সংখ্যাগুলো আছে সেগুলো আপনি সিলেক্ট করলেন। হেডারগুলোকে আপনি সিলেক্ট করার দরকার নেই। তারপর আপনি হোম ট্যাবে দেখবেন যে কন্ডিশনাল ফরম্যাটিং বলতে একটা ট্যাব আছে, আর সেই ট্যাবটিতে আমরা চলে গেছি এবং সেখানে হাইলাইট সেলস রুলস, এটা কিন্তু ডিফল্টে আছে, মাইক্রোসফট এক্সেল ডিফল্টে আছে। আপনি সেখান থেকে ফর এক্সাম্পল আপনি গ্রেটার দেন 200 কোন দিন কোন আইটেম বিক্রি হয়েছে সেটা আপনি দেখতে চান, তাহলে আপনি এখানে লিখবেন গ্রেটার দেন, লিখেছেন 200, এবং সেটাকে আপনি হাইলাইট করবেন উইথ এ কালার, যে লাইট রেড ফিলটা হবে রেড, এবং যে টেক্সট আছে সেটাও হবে ডার্ক রেড কালার। আপনি অন্য কালারও করতে পারেন, অন্য বিভিন্ন অপশন আছে। রাইট টেক্সট, শুধু রেড টেক্সট আর কিছু হিসাবে দেখতে চান না, আপনি ইয়েলো ফিল করতে চান, এবং যে টেক্সটের কালার সেটাও হচ্ছে আপনার ডার্ক ইয়েলো টেক্সট ইত্যাদি অপশন আপনি সিলেক্ট করতে পারেন। তো যেটি দাঁড়াচ্ছে সেটি হলো যে আপনি যখনই এটি সিলেক্ট করলেন, প্রেস ওকে, তখন সে কেউ করলো কি, যে 200-র বেশি সেল যে আইটেমগুলো যে দিন হয়েছে সেগুলোকেই দেখেন এখানে সে কিন্তু শুধু হাইলাইট করেছে। মানডেতে অ্যাপেল বিক্রি হয়েছে 200-এর বেশি, 201, পাইনঅ্যাপল 204, 280, সবগুলো ভ্যালু কিন্তু 200-এর বেশি যে ভ্যালুগুলো সেগুলোকেই সে শুধু হাইলাইট করেছে। 200-এর নিচে যত ভ্যালু আছে দেখেন, ব্যানানা কিন্তু কোনো দিনই 200 সেল হয় নাই বা তার বেশিও হয় নাই, সেই জন্য এখানে কিন্তু সে একটাকেও হাইলাইট করে নাই। আবার এখানে আম দেখেন যে ম্যাঙ্গো মানডেতে সেল হয়েছে 167, সেই জন্য সে এটাকে হাইলাইট করে নাই। তার মানে আপনি ঠিক যেভাবে তাকে যে ক্রাইটেরিয়া দিবেন এবং ক্রাইটেরিয়া দিয়ে আপনি যে ফরম্যাটে তাকে দেখতে চাবেন, তার মানে এখানে কিন্তু কন্ডিশনও আছে, ফরম্যাটিংও আছে, সেই জন্যই বলা হচ্ছে দিস ইজ কন্ডিশনাল ফরম্যাটিং। আপনি বলছেন ইউর কন্ডিশন ওয়াজ কি, যে 200-এর বেশি যারা, আর ফরম্যাটিং আপনি বলেছেন যে সেলগুলোকে ফিল করো উইথ এ কালার হুইচ ইজ অ্যান ইয়েলো কালার, এবং তার যে টেক্সট সেটা হচ্ছে ডার্ক ইয়েলো টেক্সট। সেভাবেই সে কিন্তু ফরম্যাটিং করেছে। লেট আস সিলেক্ট দ্য হোল রেঞ্জ এগেন। হাইলাইট সেল রুলে আপনার আরও অনেক কিছু আছে। আপনি প্রথমে লেস দেন, এখন আপনি যদি বলেন যে আমি লেস দেন 200গুলো দেখতে চাই, তাহলে লেস দেন 200 সে আপনাকে হাইলাইট করে দেবে, এবং সেগুলোর আপনি ফরম্যাটিংয়ের যে ফরম্যাট যেটা দিয়েছেন সেটা হচ্ছে লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট। সো এখন যদি আপনি এখানে যান দেখবেন একসাথে দুটোই দেখাচ্ছে, 200-র বেশি কোথায় কোথায় আছে, আবার 200-র কম কোথায় কোথায় আছে, সবই দেখাচ্ছে। সো লেট আস ক্লিয়ার দি হোল রেঞ্জ এগেইন। আমরা ক্লিয়ার করে ফেলি, ক্লিয়ার রুলস, ক্লিয়ার দি সিলেক্টেড সেলস, একদম আগের মতো অবস্থায় নিয়ে যাই। আবার আপনি সিলেক্ট করেন, গো টু কন্ডিশনাল ফরম্যাটিং ট্যাব, হাইলাইট সেল রুলস। এখন আপনি বিটুইন যদি দেখতে চান এত থেকে এতর মধ্যে কোনগুলো আছে সেটাকে সে হাইলাইট করবে, ক্যান্সেল। আমি জাস্ট কুইকলি এখন দেখাচ্ছি যে সে কী করতে পারে। ঠিক একইভাবে আপনি যদি ডুপ্লিকেট ভ্যালুস দেখতে চান, কোন ভ্যালুগুলো ডুপ্লিকেট আছে সেটাও কিন্তু আপনি সহজে এখানে পেয়ে যাচ্ছেন, যে 175 এখানে একটা আছে, 175 এখানে একটা আছে, 137 এখানেও একটা আছে, 137 এখানেও একটা আছে। সো সে কিন্তু এই সময়ে যখন আপনি এই ক্রাইটেরিয়া সিলেক্ট করলেন তখন সে শুধুমাত্র ডুপ্লিকেট ভ্যালুস যেগুলো সেগুলোই সে এখানে হাইলাইট করে দেখাচ্ছে। আপনি শুধু ইউনিক ভ্যালুসগুলো চাইলে সে শুধু ইউনিক ভ্যালুসগুলো হাইলাইট করে দেখাবে। ওকে, আপনি যদি টপ 10 আইটেমস আপনি দেখতে চান, তাহলে আপনি সেভাবে সিলেক্ট করলে সে টপ 10 আইটেমস দেখাচ্ছে। দেখেন এই কয়টা, মানে অ্যাপেল,
284 বিক্রি হয়েছে, ম্যাঙ্গো 279। মোট কথা সেই হোল রেঞ্জ অফ ইনফরমেশন থেকে টপ 10 আইটেমকেই সিলেক্ট করে দেখাচ্ছে। আপনি যদি টপ 1 আইটেম দেখতে চান তাহলে আপনাকে কমিয়ে আনতে হবে এবং দেখেন আপনি টপ 1 আইটেম অ্যান্ড দ্যাট ইজ দিস ওয়ান। তার মানে এটাই হচ্ছে ওয়াটারমেলনই ম্যাক্সিমাম ইউজ হচ্ছে, অর্থাৎ এই ফুল রেঞ্জ অফ ডেটা সেট থেকে যদি আপনি ম্যাক্সিমাম ভ্যালু বের করতে চান সেটার যে রেজাল্ট এটাও কিন্তু তাই। তার মানে দিস 293 ইজ দি ম্যাক্সিমাম ভ্যালু ইন দিস হোল রেঞ্জ অফ ডেটা। আপনি টপ 10% সিলেক্ট করতে পারেন, টপ 9% সিলেক্ট করতে পারেন, টপ 8% সিলেক্ট করতে পারেন, টপ 7% এভাবে করে টপ 1% যদি সিলেক্ট করেন তাহলে আপনি অবশ্যই যেটা ম্যাক্সিমাম ভ্যালু সেটি আবার পেয়ে যাচ্ছেন। ওকে, আপনি মোর অ্যাবভ অ্যাভারেজ কয়টা আছে সেটা যদি দেখতে চান সেটাও দেখতে পারেন। তো তার মানে হচ্ছে যে একটা সেলস রিপোর্ট থেকে আপনি কিন্তু নানানভাবে আপনার প্রয়োজনীয় তথ্য বের করে নিতে পারছেন, যেটা একেবারেই মাইক্রোসফট এক্সেলের কন্ডিশনাল ফরম্যাটিংয়ের বিল্ট ইন ফিচারের মধ্যেই আছে। ওকে, এখন আপনি যদি নিজে ফর্মুলা আবার জেনারেট করতে চান, যে না মাইক্রোসফট এক্সেলে যেটা বিল্ট ইন তার বাইরে আমি কিছু করতে চাই, সেটাও কিন্তু আপনি করতে পারেন। কীভাবে দেখেন, আপনি কন্ডিশনাল ফরম্যাটিং ট্যাবে যান, সেখান থেকে আপনি নিউ রুল আপনার মতো করে আপনি করতে চান এবং ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট। আমি এই অপশনটা ক্লিক করলাম এবং ফর্মুলা লেখা মানে হচ্ছে আমাদের ইকুয়াল সাইন দিতে হবে। এবং ধরে নেন আমরা প্রথমেই দেখতে চাচ্ছি যে কাজটি আমরা এতক্ষণ ডিফল্ট দিয়ে করছিলাম সেটি আমি এখন আরেকভাবে দেখাচ্ছি, যে 200-র বেশি যে সমস্ত ভ্যালু আছে সেগুলোকে শুধু হাইলাইট করতে যাচ্ছি। তাহলে আমি লিখব ইকুয়াল ফার্স্ট যে সেলটি সেটিকে আমি সিলেক্ট করলাম B3 গ্রেটার দেন 200। ওকে, আর কিছু লিখলাম না এবং এটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া, দ্যাট ইজ দি কন্ডিশন। আর এর সাথে ফরম্যাটটা যোগ করতে হবে, কারণ আমরা কাজ করছি কি কন্ডিশনাল ফরম্যাটিং। সো ফরম্যাটটা কী হবে, ফরম্যাটটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমি ফিল চাই, ফিল কালার আপনি বলে দেন যে আমি কি, আপনি যে কোনো একটা লাইট কালার নেন ফিল কালার হিসেবে। ওকে, আর যে ফন্ট কালার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। ফন্ট ইজ বোল্ড, কালার কী হবে, কালার আপনি ব্ল্যাক করেন। ওকে, রাইট, সিলেক্ট করেন। সো দিস ইজ ইয়ার কন্ডিশন অ্যান্ড দিস ইজ দি ফরম্যাট ইউ ওয়ান্ট। সো দ্যাট ইজ মানে কম্বাইন্ডলি এটাই হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। প্রেস ওকে। দেখেন যেখানে যেখানে 200-এর বেশি আছে সেই সেলগুলোকে সে ফিল করেছে উইথ দি কালার দ্যাট ইউ হ্যাভ ডিফাইন্ড এবং সেগুলোকে বোল্ড করেছে এবং ব্ল্যাক করেছে অ্যাজ পার ইউর গিভেন ফরম্যাটিং কন্ডিশন, রাইট। এটা আমরা ক্লিয়ার করে ফেলতে পারি। সিলেক্ট ক্লিয়ার রুলস। এখন আমরা আরেকটা কাজ করতে পারি যে আমরা সেই রোগুলোকেই হাইলাইট করতে চাই যেখানে যেখানে কলাম বিতে 200-র বেশি ডেটা আছে। তার মানে 201 এই রোটাকে সে হাইলাইট করবে, 284-কে হাইলাইট করবে, এই রো হাইলাইট করবে, এটাকে হাইলাইট করবে না। ওকে, বিকজ কলাম বিতে যে ফার্স্ট ভ্যালুটা দ্যাট ইজ 175, এটাকেও হাইলাইট করবে, এটাকেও হাইলাইট করবে না, আবার এটাকে। তার মানে দুটো রোকে হাইলাইট করবে না কিন্তু বাকিগুলোকে হাইলাইট করবে। এটা যদি আমরা করতে চাই তাহলে কীভাবে করতে পারি দেখেন, লেট আস সিলেক্ট দ্য রেঞ্জ, go to conditional formatting and set a new rule, use a formula এবং এখানে আমরা লিখব কি লিখব, আমাদের কলামটা হচ্ছে লকড। ডলার সাইন দেওয়া মানে হচ্ছে যেটাকে আমরা যেটা সামনে আমরা ডলার সাইন দিব সেটা লকড হয়ে যাবে। সো দি কলাম বি ইজ লকড কিন্তু রো ইজ ওপেন। ওকে, এবং এখানে ক্রাইটেরিয়াটা কি 200 গ্রেটার দেন 200। আমি অন্য কিছু আর দিলাম না, শুধু ফন্টটা বোল্ড করে দিই তাতে আমরা বুঝতে পারবো। ওকে, and let us press OK, press OK। দেখেন এই রোটাকে সে হাইলাইট করেছে বা ফরম্যাটিং করেছে, সবগুলোকে সে বোল্ড করেছে বিকজ দি ভ্যালু ইন কলাম বি স্টার্টস উইথ এ নাম্বার মোর দেন 200। এটাও তাই, এটাও তাই, কিন্তু এটাকে করেনি এবং এটাকে করেনি, করার কথা না। আমরা যেভাবে বলেছি সেই অনুযায়ী সে কাজ করেছে, রাইট। এখন আমরা একই জিনিস অন্যভাবে করি। এবার আমরা কলামকে লক না করে রোকে লক করব। ওকে, শুধুমাত্র ওই কলামগুলোকে হাইলাইট করবে যেখানে রো এর ইনপুটটা হচ্ছে মোর দেন 200। তাহলে রো লক করবে, কলামকে ওপেন করবে এবং হাইলাইট করবে রো নাম্বার 3। আমরা রো নাম্বার 3-তে যদি এই যে রো নাম্বার 3-তে যেখানে যেখানে মোর দেন 200 আছে শুধু সেই কলামগুলোকে সে হাইলাইট করবে। ওকে, সো লেট আস ডু ইট।
let's select the range. আপনারা একটু ফ্রিজ করে পরে দেখে নেবেন আবার। নিউ রুল ক্রাইটেরিয়াটা হচ্ছে এখন আমার কলাম থাকবে ওপেন, ওকে, আর রো থাকবে লকড। রো কোনটা লকড? রো নাম্বার 3 লকড। অ্যান্ড ইফ দিস ইজ মোর দেন 200 তাহলে আমরা চাচ্ছি সেখানে একটা ফরম্যাট, এবং এটা একটু ফিল কালার দিই। সো দিস ইজ ইয়োর ফরম্যাট অ্যান্ড দিস ইজ ইয়োর কন্ডিশন। প্রেস ওকে। দেখেন রো নাম্বার 3 হচ্ছে এটা। এই রো নাম্বার 3-তে যেখানে যেখানে সে 200 পেজ 200-এর চেয়ে বেশি সংখ্যা পাচ্ছে সেই কলামগুলোকে সে হাইলাইট করেছে। এখানে কিন্তু 200 নাই বা 200-এর বেশি নাই, সেই জন্য সে এই কলামটাকে হাইলাইট করে নাই, এটাকেও হাইলাইট করে নাই, এটাকেও করে নাই, এটাকেও করে নাই। যদিও এর পরের অন্যান্য ভ্যালু কিন্তু 200-এর বেশি আছে, কিন্তু রো নাম্বার 3-তে যখন সে পাচ্ছে না তখনই কিন্তু সে ওই কলামটাকে হাইলাইট করে নাই। আমরা কন্ডিশনে তাই বলেছি, ওকে। এখন আমরা আমাদের যে 4 নম্বর কাজ সেটিতে চলে যাই। আমরা এই হোল রেঞ্জ অফ ডেটা থেকে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে চাচ্ছি, যেটা আমরা কিছুক্ষণ আগে করেছি। সেটা আমরা এখন ফর্মুলা ইউজ করে করতে পারি। সিলেক্ট দ্য হোল রেঞ্জ, গো টু কন্ডিশনাল ফরম্যাটিং, সেট নিউ রুল, ইউজ ফর্মুলা, এবং সেখানে আমরা লিখছি B3 is our first cell is equal to maximum of the whole range, ওকে। যদি হয় তাহলে সেটিকে ফরম্যাট করো। কীভাবে ফরম্যাট করে? আমরা যে ফরম্যাটটা চাইবো সেটা অনুযায়ী সে করবে। ফিল করছি এবং বোল্ড করে দিচ্ছি। সো দিস ইজ দি ফরম্যাট অ্যান্ড দিস ইজ ইয়ার কন্ডিশন, অ্যান্ড কম্বাইন্ডলি এটাকে আমরা বলছি কন্ডিশনাল ফরম্যাটিং। প্রেস ওকে। তাহলে এখানে হাইয়েস্ট যেটা ম্যাক্সিমাম ভ্যালু কত? 293, শুধু সেই সেলটাকেই কিন্তু সে এখানে হাইলাইট করলো, ওকে। ঠিক একইভাবে আমরা উই ক্যান ফাইন্ড আউট দি মিনিমাম ভ্যালু ফ্রম দি হোল রেঞ্জ। এখানে অল্প ডেটা, কিন্তু যদি আপনার অনেক লাখ লাখ ডেটা হয় তখন কিন্তু সেখান থেকে বের করার জন্য এর চেয়ে সহজ কোনো পদ্ধতি আর নেই। লেটস গো টু নিউ রুল অ্যান্ড ফর্মুলা ইকুয়ালস B3, that is your first cell, equal to minimum of the data in the whole range. Select করেন, ফরম্যাট দেন, বোল্ড, ফিল কালারটা একটু অন্য দিই এবার, গ্রিন। সো দিস ইজ ইয়ার কন্ডিশন অ্যান্ড দিস ইজ ইয়োর ফরম্যাট, ওকে। কম্বাইন্ডলি, এগেন আমি বলছি কম্বাইন্ডলি এটাই হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। প্রেস ওকে। সো 100 ইজ দি মিনিমাম নাম্বার ফ্রম দি হোল রেঞ্জ অফ ডেটা। সো এইভাবে you can use a very strong feature of Microsoft Excel, which is the conditional formatting, যেটির মাধ্যমে আপনি একটা পার্টিকুলার ক্রাইটেরিয়া বা কন্ডিশনের জন্য you can format your cells. Thanks very much. Thanks for watching this. এবং এরপরে আমাদের যে লেকচারটি আছে সেটি হচ্ছে লেকচার নাম্বার 7, যেটি নিয়ে আমরা পরের ক্লাসে আসছি। সবাইকে ধন্যবাদ।